সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের মধ্য হতে গড় ব্যবধান নির্ণয় এই বিষয়ে আমি আলোচনা করব। এখানে দেখো একটা ছক আমি নিয়েছি, যেখানে শ্রেণী হচ্ছে এক্স আই এবং গণসংখ্যা হচ্ছে এফ আই। তো শ্রেণীতে উপাত্তগুলো আমি কিন্তু ইচ্ছামতো নিয়েছি। তো যে কোনো একটা ছককে আমরা ব্যবহার করব এবং এই ছকের মাধ্যম দিয়ে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো এখানে দেখো, প্রথমে যে ছকটা আমাদের প্রয়োজন মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, সেটার প্রথম কলামটা হচ্ছে এক্স আই। সেটা আমরা একটু লিখব, অর্থাৎ আমাদের প্রশ্নে উপরের ছকটি দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আমরা এই ছকটি পূরণ করব। তো এখানে যে সংখ্যাগুলো আছে এক্স আই, এটা হচ্ছে উপাত্ত বা তত্ত্ব দিয়েও তুমি লিখতে পারো, আর এফ আই পরবর্তী কলাম, এটা হচ্ছে গণসংখ্যা। তো এখানে দেখো যে গণসংখ্যাগুলো আছে সেটাও আমি কিন্তু ইচ্ছামতো নিয়েছি। তোমাদের প্রশ্নে উল্লেখিত যে গণসংখ্যা থাকবে তোমরা সেটা নিবে এবং যে উপাত্তটা থাকবে সেটা নিবে। তো এখানে দেখো আমাদের যে পরবর্তী একটা কলাম বাকি থেকে যাচ্ছে, সেটা আমি একটু দাগ দিয়ে দিই। তো 67 হচ্ছে। এরপরে দেখো গণসংখ্যার কলামটা এখন আমরা দেখে দেখে পূরণ করব। এখানে গণসংখ্যা প্রথমে আছে 2, তারপর 0, তারপর আছে 15, তারপর আছে 30, তারপর আছে 25, তারপর আছে 12, তারপর 11, তারপর আছে 5। তো এটা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে। এইবার আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তারপর মডুলাস এক্স আই মাইনাস এম ই, অর্থাৎ এটা হচ্ছে মধ্যক, যেহেতু মধ্যক থেকে আমরা গড় নির্ণয় করব। তার পরবর্তী কলাম আছে এফ আই ইন্টু মডুলাস এক্স আই মাইনাস মধ্যক। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যা করতে গেলে আমাদের প্রথমটা আগে বসায় নিতে হবে। 2 আছে, সে 2 বসালাম। 2-র সঙ্গে 0-কে যোগ করলে 2, এরপর 2-র সঙ্গে 15-কে যোগ করতে হবে 17, 17-এর সঙ্গে আমরা 30-কে, অর্থাৎ কোনাকুনি আমাদের যোগ করে বসাতে হবে। 30-কে যোগ করলে আমাদের আসে 47, 47-এর সঙ্গে 25-কে যোগ করব, তাহলে আসে 72, 72-এর সঙ্গে 12-কে যোগ করব, তাহলে আমাদের আসবে 84 এবং 84-এর সঙ্গে আমরা 11-কে যোগ করব, তাহলে আসবে 95। এবার 95-এর সঙ্গে 5-কে যোগ করব, আসবে 100। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যে অংশটুক সেটুক কিন্তু আমরা পূরণ করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি n সমান, অর্থাৎ গণসংখ্যার সমষ্টি হচ্ছে n সমান হচ্ছে 100। এরপরে আমাদের পরবর্তী কলামে আছে মডুলাস এক্স আই মাইনাস এম ই। এখানে এম ই হচ্ছে মধ্যক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মধ্যকটা নির্ণয় করে আসি। তো এখানে যেহেতু n সমান 100, তাহলে n এর মান কিন্তু জোড়, আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে গণসংখ্যা জোড় না বেজোড় সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে বুঝতে হবে। তো এখানে n/2, তো এখানে n/2 দিলে আমাদের আছে 50। তো 50তম পদ কিন্তু আমাদের মধ্যক শ্রেণী হবে। তো আমরা সেটা 50তম পদ কোথায় অবস্থিত সেটা আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যার লাইনে। সেখানে দেখো 1 থেকে যদি আমি 47 পর্যন্ত গণনা করি, তাহলে কিন্তু সেখানে মধ্যক ওই 50তম পদ পাওয়া যায় না, কিন্তু যদি 1 থেকে 72 পর্যন্ত গণনা করি তাহলে তার ভিতরে কিন্তু 50 আছে। তো মধ্যক শ্রেণীটা হচ্ছে এটা। 64 হচ্ছে যার উপাত্ত, 25 হচ্ছে গণসংখ্যা এবং 72 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীটা আমরা এই ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিছি, এই অংশটাই হবে। তাহলে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 64। তাহলে অতএব
মধ্যক হবে ME সমান 64। তো যাই হোক আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। এখন এই মধ্যক থেকে আমরা xi কে বিয়োগ করব এবং মডুলাস করব। মডুলাস বলতে হচ্ছে পরম মান, আর পরম মানের মান কখনোই নেগেটিভ হয় না, সবসময় আমরা পজিটিভ মানটাকেই গ্রহণ করি। তো এখন আমরা 64 থেকে আমরা xi কে বিয়োগ করব। তাহলে 64 থেকে 60কে যদি বিয়োগ করি তাহলে আসে 4। 64 থেকে যদি আমরা 61কে বিয়োগ করি তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 3। এরপর 64 থেকে 62কে যদি বিয়োগ করি তাহলে আসে 2। 64 থেকে 63কে যদি আমি বিয়োগ করি তাহলে আসে 1। এরপর দেখো 64 থেকে 64কে বিয়োগ করলে আসে 0। এরপর আসে 64 থেকে যদি আমি 65কে বিয়োগ করি তাহলে আসে -1, কিন্তু এখানে আমরা পরম মানটাই নেব, অর্থাৎ পজিটিভ মানটা। 64 থেকে 66কে বিয়োগ করলে 2, 64 থেকে 67 বিয়োগ করলে 3। তো যাই হোক আমাদের xi এবং ME এর পরম মান মডুলাস অংশটা আমাদের বের করা হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী যে কলামটা আছে সেখানে fi সঙ্গে xi মাইনাস ME মডুলাস এটার গুণ আকারে আছে। তো এখন fi এখানে আছে 2 আর xi মাইনাস ME মডুলাস এটা এখানে আছে 4। তাহলে এই দুইয়ের সঙ্গে আমাকে 4কে গুণ করতে হবে। 4 দুগুণে 8, তারপর এই শূন্যর সঙ্গে আমাদের 3কে গুণ করতে হবে। 3-এর সঙ্গে 0কে গুণ করলে আমাদের আসে 0। এরপর 15-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে আসে 30। এরপর আছে 30-এর সঙ্গে 1কে গুণ করলে আসে 30। 25-এর সঙ্গে 0কে গুণ করলে আসে 0। এরপর আছে 12-র সঙ্গে আমরা 1কে গুণ করব, 12কে 12। তারপর 11-র সঙ্গে 2কে গুণ করব, 11 দুগুণে 22। 5-এর সঙ্গে 3কে গুণ করব, 3 5 15। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গুণ কমপ্লিট। এখন সারণীতে থেকে যে fi মডুলাস xi মাইনাস ME মডুলাস এর যে মানটা হলো তার সমষ্টি নির্ণয় করব, যাকে আমরা লিখব সামেশন fi মডুলাস xi মাইনাস ME। তো এটা সমষ্টি করলে আমাদের যে মানটা আসে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই সংখ্যাগুলো সব কি করব, যোগ করব। তো আমাদের যোগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে 117। যে মানটা আসে সেটা হচ্ছে 117। তো এখন যেহেতু আমাদের মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের সেই সূত্রটা আমরা লিখব, যে কিভাবে মধ্যক থেকে গড় নির্ণয় করতে হয় তার সূত্রটা আমরা লিখব। তাহলে আমরা লিখব গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান এর যে সূত্রটা সেটা হচ্ছে m.d, ব্র্যাকেট আমরা mই দেব কারণ আমরা মধ্যক থেকে নির্ণয় করতেছি গড় ব্যবধানটা। তো পরে আসছে সামেশন fi মডুলাস xi মাইনাস ME মডুলাস বাই n। তো এখন আমরা সকল মানগুলো বসিয়ে দেব। এখানে যে সামেশন fi মডুলাস xi মাইনাস ME মডুলাস এর মান আছে 117, যেটা আমরা যোগ করে পেয়েছি 117। আর n হচ্ছে গণসংখ্যা, মোট গণসংখ্যা অর্থাৎ 100। তো আমরা এটাকে ভাগ করলে 1.17 হবে। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্ত।
পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ রইল।